আচ্ছা, আমরা যখন কথা বলি বা লিখি তখন আমাদের আসল উদ্দেশ্যটা কি? শুধু তথ্য দেওয়া? না, আমরা চাই আমাদের কথাগুলো যেন একটা ছবি তৈরি করে, তাই না? তো কিভাবে সাধারণ শব্দ দিয়ে অসাধারণ ছবি আঁকা যায়, আজকের আলোচনায় আমরা ঠিক সেই জাদুটাই শিখব। কিভাবে শব্দে প্রাণ ফেরানো যায়। চলুন, শুরু করা যাক। আমরা কিন্তু প্রায়ই এমন সব বাক্য ব্যবহার করি যেগুলো শুনলে মনে হয় ঠিক আছে তথ্যটা পেলাম, কিন্তু আর কিছু নেই, মানে কোনো ছবি নেই, কোনো ফিলিংস নেই, একেবারে শুকনো। যেমন ধরুন এই বাক্যগুলো। একটু খেয়াল করে দেখুন তো। হক সাহেব একজন মানুষ, তার একজন স্ত্রী আছে, তাদের সন্তান আছে। আচ্ছা, এখানে আমরা কি পেলাম? শুধুই কয়েকটা তথ্য, তাই না? কিন্তু হক সাহেব মানুষটা কেমন, তার পরিবারটাই বা কেমন, কিচ্ছু কি বোঝা যাচ্ছে? একদম না। এটা হলো একদম প্রাণহীন ফ্ল্যাট একটা বর্ণনা। তাহলে আসল প্রশ্নটা হলো কিভাবে এই শব্দগুলোর মধ্যে প্রাণ ফেরানো যায়, এই সাদামাটা বর্ণনাকে কিভাবে আরও আকর্ষণীয় করে তোলা যায়। এর উত্তর কিন্তু লুকিয়ে আছে গ্রামারেরই খুব শক্তিশালী একটা হাতিয়ারের মধ্যে। আর সেই জাদুকরী হাতিয়ারটা আর কিছুই না, ওটা হলো বিশেষণ। ইংরেজিতে আমরা যাকে বলি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভই কিন্তু আমাদের বর্ণনায় রং মেশায়, একেবারে সাদামাটা একটা ছবিকে রঙিন করে তোলে। খুব সহজ করে যদি বলি, বিশেষণ বা অ্যাডজেক্টিভ হল এমন একটা শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের ব্যাপারে একটু বাড়তি তথ্য দেয়, মানে সেটার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এই সব বোঝায়। এর আসল কাজটাই হল যে কোনো বর্ণনাকে আরও ডিটেলড আর ক্লিয়ার করে তোলা। এবার দেখুন তো কি ঘটল। জাস্ট কয়েকটা শব্দ যোগ করার পরেই আগের সেই শুকনো বাক্যগুলো কেমন জীবন্ত হয়ে উঠল। সুখী, বুদ্ধিমতী, মেধাবী, এই শব্দগুলো আসতেই কিন্তু আমরা এখন হক সাহেবের পরিবারকে রীতিমতো চোখের সামনে দেখতে পাচ্ছি, তাই না? এটাই হলো অ্যাডজেক্টিভের আসল ম্যাজিক। এখানে দেখুন প্রত্যেকটা বিশেষণ কিভাবে একটা নির্দিষ্ট নাউন বা প্রোনাউনকে আরও বেশি অর্থবহ করে তুলছে। যেমন মানুষ তো যে কেউই হতে পারে, তাই না? কিন্তু যখনই আমরা বলছি সুখী মানুষ, সাথে সাথে তার মনের অবস্থাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে বুদ্ধিমতী স্ত্রী বা মেধাবী ছাত্রছাত্রী, এই প্রত্যেকটা শব্দই আমাদের মাথায় একটা পরিষ্কার ছবি তৈরি করে দিচ্ছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ কী জিনিস তা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো বাক্যের ঠিক কোন জায়গাটায় এদেরকে বসাতে হবে। কারণ শুধু সঠিক শব্দটা বেছে নিলেই তো হবে না, বাক্যে তার ঠিকঠাক পজিশনটাও কিন্তু খুব জরুরি। চলুন পরের অংশে এটাই একটু দেখে নেওয়া যাক। অ্যাডজেক্টিভ ব্যবহারের সবচেয়ে কমন বা পরিচিত নিয়মটা হলো নাউনের ঠিক আগে বসানো। যেমন এই বাক্যটা দেখুন, আমি একটি মৃত বিড়াল দেখলাম। এখানে বিড়াল হলো নাউন, আর তার ঠিক আগেই তার অবস্থা বোঝানোর জন্য মৃত শব্দটা বসেছে। সিম্পল। কিন্তু এটাই কিন্তু একমাত্র নিয়ম না। আমরা চাইলে ভার্বের পরেও অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। যেমন বিড়ালটি ছিল মৃত, খেয়াল করে দেখুন জায়গাটা বদলে গেল, কিন্তু বাক্যের অর্থ কিন্তু একদম একই রয়ে গেল। এমনকি অবজেক্টের পরেও অ্যাডজেক্টিভ বসানো যায়। যেমন আমি বিড়ালটিকে মৃত অবস্থায় পেলাম। তার মানে দেখুন তিনটা আলাদা আলাদা পজিশন, কিন্তু কাজ কিন্তু একটাই, ওই বিড়ালটার অবস্থা বর্ণনা করা। তার মানে কি দাঁড়ালো? অ্যাডজেক্টিভ কিন্তু বেশ ফ্লেক্সিবল একটা জিনিস। একই শব্দকে আমরা বাক্যের দরকার মতো বিভিন্ন জায়গায় বসিয়ে দিতে পারি। দারুণ না ব্যাপারটা? অ্যাডজেক্টিভ কিন্তু শুধু বর্ণনা দিয়েই থেমে থাকে না, এর আরও একটা দারুণ পাওয়ার আছে, আর সেটা হলো তুলনা করা, মানে একটার সাথে আরেকটা র্যাঙ্কিং করা। যখনই আমরা দুই বা তার বেশি জিনিসের মধ্যে তুলনা করতে যাই, তখন অ্যাডজেক্টিভের চেহারাটাও কিন্তু একটু বদলে যায়। চলুন এই ব্যাপারটা একটু ভালো করে বোঝা যায়। তুলনার এই লেভেলগুলোকে মূলত ৩ ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো পজিটিভ ডিগ্রি। এটা সিম্পলি একজনের বর্ণনা দেয়, যেমন তিনি একজন ধনী ব্যক্তি। এরপর আসে কম্প্যারেটিভ ডিগ্রি, যেটা দুজনের মধ্যে তুলনা করে, যেমন তিনি তার ভাইয়ের চেয়ে আরও ধনী। আর একদম শেষে আছে সুপারলেটিভ ডিগ্রি, যেটা অনেকের মধ্যে একজনকে সেরা বা সবচেয়ে বেশি কিছু বোঝায়, যেমন তিনি গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। এই যে ৩টা লেভেল আমরা দেখলাম, এগুলোকেই একসাথে বলা হয় অ্যাডজেক্টিভের ডিগ্রি বা তুলনার মাত্রা। আর মজার ব্যাপার হলো প্রায় যে কোনো অ্যাডজেক্টিভকে আমরা এই ৩টা ডিগ্রিতে ব্যবহার করতে পারি। তবে হ্যাঁ, সব অ্যাডজেক্টিভের রূপ কিন্তু একইভাবে বদলায় না। কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে একটু বড় শব্দগুলোর জন্য, আমরা মোর বা মোস্টের বাংলা হিসেবে আরও বা সবচেয়ের মতো শব্দ যোগ করি। যেমন ধরুন সুন্দর, একজন হলে সুন্দরী মেয়ে, দুজনের মধ্যে তুলনা করলে আরও সুন্দরী মেয়ে, আর সবার মধ্যে সেরা হলে সবচেয়ে সুন্দরী মেয়ে। নিয়মটা কিন্তু খুবই সহজ, কিন্তু দারুণ কাজে। বেশ, এতক্ষণ তো অনেক কিছুই জানা গেল, তাই না? এবার তাহলে সময় হয়েছে যা যা শিখলাম সেটাকে একটু কাজে লাগানোর। কি সবাই তৈরি তো?
এই যে স্ক্রিনে বাক্যটা দেখা যাচ্ছে, এটা একটু পূরণ করার চেষ্টা করা যাক। যে কোনো একটা অ্যাডজেক্টিভ, ধরুন লম্বা শব্দটা, এটা দিয়ে 3টা ডিগ্রি ব্যবহার করলে কি হবে একটু ভাবুন তো। পূরণ করলে বাক্যটা হয়তো এমন দাঁড়াবে, সামিহা একজন লম্বা মেয়ে, সে তার বোনের চেয়ে আরও লম্বা। সত্যি বলতে সে তার পরিবারের সবচেয়ে লম্বা সদস্য। সহজ, তাই না? শেষ পর্যন্ত গ্রামার কিন্তু শুধু কতগুলো শুকনো নিয়মকানুন না, এটা আসলে আমাদের ভাবনাকে প্রকাশ করার, আমাদের নিজেদের গল্প বলার একটা দারুণ মাধ্যম। ঠিকঠাক অ্যাডজেক্টিভ ব্যবহার করে সাদামাটা তথ্যকেও জীবন্ত ছবিতে বদলে ফেলা যায়। আসল প্রশ্নটা হলো, আমাদের শব্দ দিয়ে আমরা কোন গল্পটা বলতে চাই।